আমাদের চরিত্র গঠনের জন্য যে সমস্ত উপদেশ উপমা দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রশংসা আমরা একবার করে নিই, আলহামদুলিল্লাহ। অতঃপর আদর্শ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পৃথিবীতে যে অস্বস্তিকর ক্রিয়াকলাপ চলছে, কোরআন এবং হাদিসের বিপরীত দিক দিয়ে এক শ্রেণীর মানুষ যারা তারাও আদম সন্তান, কিন্তু নিজেকে ভুলিয়ে রেখে দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্য মুসলমানদের প্রতি নিপীড়ন অত্যাচার যে শুরু হয়েছে, যেটা প্রত্যেকটি অনুভব আমরা করতে পারছি, তা সত্ত্বেও মুসলিমদের যে জনজাগরণ হওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখনো হয়নি। এত ঘাত প্রতিঘাত করার পরেও ইসলাম দুনিয়া, মুসলিম দুনিয়া বা মুসলমানরা বা মুসলিমরা কেন এখনো জাগ্রত হয়নি, এটা একটা ভাববার বিষয় আছে। আমরা খবরের পাতা খুললে বুঝতে পারছি যত্রতত্র যেখানে সেখানে মুসলিমদের অবমাননাকর ক্রিয়াকলাপ চলছে, মুসলিমদেরকে কোণঠাসা করছে, তাদেরকে মারার হুমকি দিচ্ছে, এমনকি মৃত্যু মুখে ঠেলেও দিচ্ছে। তবু কিন্তু আমার আপনার মতো মুসলিম যারা একটু ব্যথাতুর নয়, আমরা মনে করছি আমরা যেখানে বসবাস করছি, আমাদের ধ্যান এবং ধারণা যে আমরা অক্ষত অবস্থায় থাকবো, আমাদের প্রতি কেউ টর্চার করবে না, এই ভাবনাটা আমাদের মনের মধ্যে বসে গেছে। আমরা প্রতিবাদে মুখর হতে পারছি না। নানান বিষয় নিয়ে ভারতবর্ষ সরকার 30 কোটি মুসলিমকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করার জন্য যে বিভিন্ন কৌশল অবলম্বন করছে, সেটা প্রত্যেকটা যারা জ্ঞানী মানুষ তারা উপলব্ধি করতে পারছে না। বিভিন্ন প্রকার অত্যাচার শুরু করে বিভিন্ন ক্রিয়াকলাপ ঘটিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ মনে করিয়ে দিয়ে মুসলিমদেরকে বিতরণ করা বা তাড়ানোর একটা প্রক্রিয়া সৃষ্টি করছে, যেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু এটা পেরে উঠতে পারবে না, এটা শিরোধার্য। যদিও মুসলিমরা এখন ঘুমিয়ে আছে, হয়তো বাদ প্রতিবাদ কোথাও কোথাও চলছে। ভারতবর্ষের মতো জায়গায় যে মুসলিমরা 700 বছর রাজত্ব কায়েম করেছিল, যদিও সেগুলিকে আমরা অত বিশ্লেষণ করতে যাব না, তারা আমাদেরকে যেটা দিয়ে গেছে সেই স্মৃতিসৌধগুলো, যেগুলা মানুষের কোনো কার্যে আসে না, স্মৃতিস্বরূপ যে অর্থগুলি সরকারের কোষাগারে ঢুকছে, তবু মুসলিমদেরকে বেখাদুর করে তুলছে। আমরা শুনতে পাচ্ছি যে উত্তরাখণ্ডে 140টা প্রায় মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তাহলে এক এক করে যদি উত্তরাখণ্ড ধরেছে,
গত কয়েকদিন থেকে সুরাটের মুসলিমদের প্রতি অত্যাচার চলছে, বোম্বে দাদরে অত্যাচার চলছে, গুজরাটে মুসলিম মহল্লাকে একবার উৎখাত করে দিয়েছে। যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যেই মুসলিমদেরকে কোণঠাসা করছে, এবং আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি, প্রতিবাদে মুখর হয়নি। যেহেতু আমাদের বাপ দাদারা যারা 700 বছর রাজত্ব করে গেছে, তারা ইসলামিক একটা স্মৃতি রেখে যায়নি, যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয় করা দরকার ছিল, শিক্ষার মানদণ্ড তারা তৈরি করতে পারেনি, যার জন্য মুসলিম আজকে অশিক্ষিতর কারণে কয়েকজন শিক্ষিত ব্যক্তি আছে যারা শিক্ষিত মানুষ, তাদেরকে বিতাড়িত করেছে অন্য রাষ্ট্রে। কিন্তু যারা কয়েকজন হয়তো কেউ কেউ তার কথার দ্বারাই কিছু বলতে চাইছে, তার বাক রুদ্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি সেই শ্রেণীর মধ্যে পড়ে যাব? আমাদের কি কিছু করণীয় নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন দায়িত্ব দিয়ে পাঠালেন, সবেমাত্র আল্লাহ রাসূল একক, তিনি একক ছিলেন। আল্লাহ রাসূলকে বললেন যে সর্বপ্রথম তুমি তায়েফের ময়দানে যাও, তায়েফের গ্রামে যাও। তিনি গেলেন। তিনি কি হলেন? রক্তাক্ত অবস্থায়, রক্ত ফিরে আসলেন না, রক্তাক্ত অবস্থায় নবীর মতো একজন ব্যক্তিকে, রাসূলের মতো একজন ব্যক্তিকে, যার ন্যূনতম পাপ ছিল না, যার কথা, যার মুখয়াব দেখলে মানুষ অটোমেটিক তার দিকে আকৃষ্ট হয়, সেই একটা মহান ব্যক্তিত্বের সঙ্গে যে আচরণবিধি তায়েফবাসী করেছিল, আমাদের কাছে তৎসম কিচ্ছু হয়নি। যারা নবীকে ঘায়েল করে দিয়েছে, রক্তেই রক্তাক্ত করে, জুতো শুধু রক্তেই জড়িয়ে গেছিল, আল্লাহ রাসূল তবু তাদের জন্য বদদুয়া করেননি। ফেরেশতারা চেয়েছিলেন যে আপনি একবার বলুন, এই তায়েফের দুটো পাহাড়কে একত্রিত করে এই তায়েফবাসীকে নিষ্পেষণ করে দেবো, শেষ করে দেবো। আল্লাহর বেখাতির হয়ে বলেছিলেন আল্লাহ রাসূল যে এরা আজকে বুঝতে পারে নাই, কিন্তু পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তো তারা বুঝতে পারে, তারা ইসলামের ছত্রছায়া আসবে, আশা ছিল। যার জন্য তিনি সেখান থেকে বেখাতুর হয়ে ফিরে আসলেন, হিজরত করে গেলেন মদিনায়। তাহলে রসুলের সঙ্গে যদি এরকম আচরণ বিধিটা হয়, আজকে মুসলিম বিশ্বে বা মুসলিমদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, এটা সামান্যতম, কিন্তু সামান্যতম অত্যাচার করতে করতে এরা এতটা মেনে নিচ্ছে যে মানার কারণে আরো উদ্রেকটা বাড়িয়ে দিচ্ছে। যেখানে সেখানে মুসলিম দোকান বন্ধ করে দিচ্ছে, মুসলিম বাঙালি নাম লেখা যাবে না। তাহলে এরা কি অচ্ছুত? এরা কি বাঙালিরা কি ভারতবর্ষের এরা মানুষ নয়? আছে, কিন্তু তবু তারা দেখছে একবার টুকা মেরে মুসলিমদেরকে জাগ্রত করছে। জেনে রাখবেন, একদিন মুসলিম আবার বিশ্বের জয় জয়কার হবেই হবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা দেখছে যে মুসলিমদের জয় জয়কার হবে, তার জন্য আমাদেরকে তার আগে কিছু খেলা খেলতে হবে, যার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসলিমদেরকে আহ্বান করে বলছেন, কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান। আয়াতটা মনে হচ্ছে আজকের জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা অমুসলিমদের সাথে, মুশরিকদের সাথে জনবল তৈরি করে, একতাবাদ তৈরি করে, একত্রিত হয়ে তাদের সঙ্গে কি করো? সংগ্রাম করো। যেমনটি যেমন তারা আজকে একত্রিত হয়ে মুসলিমদের প্রতি অত্যাচার চলছে, সেই অত্যাচারটাকে প্রতিরোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশ দিচ্ছেন
তোমরাও মুশরিকদের সাথে সংগ্রাম করতে গেলে তোমরা একতাবদ্ধ হও। আমরা আজকে ছন্ন ছড়া, যত মুসলিম যত মত তত পথ, আমরা বিভিন্ন আকিদায় বিভিন্ন ফিরকাবন্দি হয়ে আজকে মুসলিমরা এত ভাগের মধ্যে পড়ে গেছি যে ভাগটা তারা দেখে তারাও আশ্চর্যিত হয়। কোনো ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত নিতে চায়, সে একবার ভাবে যে আমি কোন গোষ্ঠীর সঙ্গে আমি সংযোগ করব, কোন ব্যক্তির প্রতি আমি আস্থা স্থাপন করে তার হাতে বায়াত ইসলাম গ্রহণ করব। তারাও দোলাচলে পড়ে আছে। সত্যি হতবাক, মুসলিমদেরকে ডিভাইড করে রাখার তার প্রক্রিয়া বহু সৃষ্টি হয়েছে, তার মধ্যে আমরা পড়ে গেছি, যার জন্য আমরা একতাবদ্ধ হতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা কি করো? ওয়াতাসামু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, অর্থাৎ কোরআনকে মজবুত করে আমরা ধরি। কিন্তু আমরা কোরআনের আয়াতকে আমরা পড়ছি, কোরআন আমরা রেখে দিয়েছি, কোরআনের প্রতি বিশ্বাস করি, কিন্তু কোরআনের যে ল, কোরআনের যে আইন, কোরআনের যে কারণ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাসামু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে বললেন। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। এই বিভক্তর কারণকার জন্য তারা সুযোগ পেয়ে যাচ্ছে, যার জন্য মুসলিমদের বিক্ষিপ্ত মুসলিমদেরকে তারা টর্চার করতে সুযোগ পাচ্ছে। আল্লাহ কি আদেশ দিলেন যে মুশরিকদের সঙ্গে তোমরা কি করো? একতাবদ্ধ হয়ে তাদের সঙ্গে সংগ্রাম চালাও। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে তারা সংগ্রাম চালাচ্ছে। বলে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু, তোমরা জেনে নাও অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন। আমরা কিন্তু ভয়ে ভীতু যে আমি অস্ত্র উত্তোলন করব, আমি যুদ্ধের সংগ্রামে লিপ্ত হব। সেই সংগ্রামে লিপ্ত হওয়ার মনোবাসনা আমাদের অন্তরে নেই। আমার ভাইকে দেখছে, আমার একজন ভাইকে মারছে, কিন্তু আমি সেখানে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। যদি আমাকেও তারা ধরে মারতে লাগে, এই ভয় আমাদের অন্তরে এসে গেছে। যে ভীতি আমাদের অন্তরে এসে গেছে, সে ভীতিকে, ভয়কে দূরীকরণ করতে গেলে আপনাকে কুরআনী ছত্রছায়ায় আপনাকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তোমরা জেনে নাও অবশ্যই আল্লাহ তোমাদের মুত্তাকিদের কাছে আছেন। মুত্তাকিনদের সর্বপ্রকার সহযোগিতার জন্য তিনি অর্ডার করছেন, আদেশ দিচ্ছেন, তিনি আছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন, ওইরকম সংগ্রাম অর্থাৎ যুদ্ধকেও তিনি ফরজ করেছেন। ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, তারপরে তিনি বলছেন ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদ করাটা, সংগ্রাম করাটা তোমাদের কাছে খুব দৃষ্টিকটু মনে হচ্ছে, তোমাদের আত্মায় ঘা লাগছে, তোমাদেরকে ভয় ভীতি লাগছে, মনে হচ্ছে না এই যুদ্ধ করাটা সঠিক নয়। আল্লাহ বলছেন তোমরা এটা মনে করছো কুরহুল লাকুম, তোমাদের কাছে মনে হচ্ছে না মেনে নেওয়ার জিনিস নয়। আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে যেটা তোমরা মন্দ মনে করছো, আসা আন তাকুন ওয়া হুয়া শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা তোমরা মনে করছো যেটা যুদ্ধ করাটা, সংগ্রাম করাটা বিবেচনাধীন নয়, অপরের সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়া, এটা আমাদের মনের মধ্যে বেশ দাগ কাটছে না, অপরকে হত্যা করার আমাদের বেশ মন ভিজছে না। আল্লাহ বলছেন হতে পারে ওয়া হুয়া খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। যদি সংঘাতে না জড়ান, প্রতিরোধ যদি না করতে পারেন, আমাদেরকে তীরে তীরে শেষ করবে, কেউ রদ করতে পারবে না। আল্লাহ তার সংবিধান দিয়েছেন, যেটা আমরা মনে করছি যুদ্ধ করলে, সংগ্রাম করলে, অস্ত্র উত্তোলন করলে
হয়তো আমাদের কাছে এটা দৃষ্টিকটু মনে হচ্ছে। আল্লাহ বলছে ওয়া হুয়া খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ পথ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটা মনে করছো যে যুদ্ধ না করাটাই ভালো, ওয়া হুয়া শাররুল লাকুম, মহব্বত করছো, ভালোবাসছো যে আমার একটা ভাই, আমার একটা অন্য কম আমাদের সঙ্গে যুদ্ধ বিদ্রোহ করার জন্য তারা এমন একটা মূর্তি ধারণ করেছে যে মনে হচ্ছে আমাদেরকে এখনই গ্রাস করে নেবে, সেই খপ্পরে পড়ে সেটাকে আমরা জবাব বিবেচনাধীন মনে করছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া শাররুল লাকুম, এইটাই তোমাদের কাছে ক্ষতিকর। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ বলছে ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, এর মধ্যে কি নিহিত রয়েছে, কি ভালো নিহিত রয়েছে এটা আল্লাহই বেশি জানেন। আমরা কিন্তু ওই সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা সে জ্ঞান রাখি না যে মানুষ যখন আমাদের প্রতি অস্ত্র উত্তোলন করবে তার প্রতিবাদে মুখর আমাদেরকে হতেই হবে। যদি মনে করি এটা ভালো বিবেচনাধীন নয়, জানবেন আপনার ইমানি দুর্বলতা, জানবেন এটা আমরা আমাদের ইসলামের প্রতি আমাদের আস্থা নেই, জানবেন আমার ইমান নেই, জানবেন জানা যাবে যে আমার পরকালে বিশ্বাস নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, অবশ্যই তোমরা এই সম্পর্কে জ্ঞাত নও, যার জন্য তোমাদের মনের মধ্যে সংশয় হচ্ছে। হাদিসের মধ্যে বলছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন জাহিদুল মুশরিকিনা, মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধে লিপ্ত হও, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমওয়ালিকুম আমাদের যে মাল দিয়েছে, ধনসম্পদ দিয়েছে, ধনসম্পদ দিয়ে মুশরিকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে, সংগ্রাম করতে হবে আপনাকে। ওয়া আনফুসাকুম, প্রয়োজনে আপনার গলা কর্তন হতে পারে, আপনাকে শহীদ হতে পারে, আপনার সন্তান শহীদ হবে, আপনার পিতা শহীদ হবে, আমার মুসলিম ভাই শহীদ হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। কেন আল্লাহ রাসূল বলেছেন যখন যুদ্ধ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে কেউ যদি শহীদ লিপ্ত হয়ে যায়, শহীদ বরণ করে, আল্লাহ রাসূল বলছেন যে একবার চিমটি দেওয়ার সমান যতটা আঘাত লাগে শহীদকে ততটাই আঘাত লাগবে। যদি পূর্ববর্তী শহীদ সে হয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা ঘাত প্রতিঘাত দেওয়ার জন্য মুসলিমদেরকে পদবিক্ষত করতে চাইছে, পৃথিবীকে উৎখাত করতে চাইছে, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছে, সেই অবস্থায় যদি কোনো ইমানদার মুসলিম অস্ত্র উত্তোলন করে যুদ্ধ করতে রাজি হয়, তা আল্লাহ রাসূল কি বললেন, মাত্র একটা চিমটি কাটার ন্যায় আঘাত প্রাপ্ত হবে। তাহলে আমরা কেন পিছিয়ে আছি? এখন সময় এসে গেছে, মুসলিমদেরকে অস্ত্র উত্তোলন করার। ঘরে বসে আর থাকলে হবে না। আল্লাহ রাসূল বললেন মাতা ওয়ালাম ইয়াকফু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর যুদ্ধের তামান্না করলো না, আকাঙ্ক্ষা করলো না, যে কি জানি আমাকে কতল করে দেবে, আমাকে শহীদ করে দেবে, আমার বাল বাচ্চা আছে, আমার পিতামহ আছে, আমার স্ত্রী আছে, তাদেরকে আমি কি অবস্থায় ছেড়ে যাব, যদি এই ভীতিটা থাকে, না যুদ্ধে যাব না, এই ভীতি যদি থাকে, আপনি মুশরিক অবস্থায় মারা যাবেন। তাহলে মুশরিকদের স্থান কিন্তু জান্নাতে নয়, জাহান্নামে আছে। অন্তত আমাদের অন্তরের তামান্না এইটাই জাগাবো যে আমার বিভিন্ন জায়গায় মুসলিমদের উৎখাত করছে, সেই উৎখাত যখন করছে আমার মনের মধ্যে জোশ পয়দা করবো, আমার অন্তরে আকাঙ্ক্ষা জাগবে যে আমাদের প্রতি ওই রকমটা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, অবশ্যই আমরা কি করবো, অস্ত্র উত্তোলন করতে বাধ্য হব। কিন্তু সেই পজিশনে আমরা নেই, সেই পজিশনে আমরা নেই। আজকের রাজ্য সরকার বলুন আর যে কোনো সরকার বলুন,
প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে তারা আছে। আমরা বুঝতে পারছি না যে জিনিসটা ওয়াকফের প্রতিবাদ করার জন্য ব্রিগেড ময়দানে আহ্বান করার দিন ধার্য হয়ে গেল, সেখানে কি করে বলতে পারে যারা মুসলিম সংখ্যা লঘুর ভোটে যারা গদিতে বসেছে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে? তাহলে আমাদের কি প্রতিবাদে মুখর হওয়ার প্রয়োজন নেই? আছে, কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি। আমরা খালি ভাবছি কি একবার যে ওরা একবার আসুক তারপরে দেখবো, আসুক দেখবো করতে করতে আমরা সব শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা মনে করছি জানেন কি যে 30 কোটি মাত্র মুসলিম আর ওরা 100 কোটির অধিক। আমরা কি তাদের সঙ্গে কৌশলে, তাদের সঙ্গে বলে ফোন দিতে আমরা কি পারবো? আল্লাহ রাব্বুল আলামিন তার সাজেশন দিয়েছেন। কি বলেছেন? যে ইয়া আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হাররিজিল মুমিনিন, মুসলমানদেরকে, মুমিনদেরকে উদ্বুদ্ধ করো। সে সময়টা ছিল আল্লাহ রাসূল যখন ইসলামকে প্রচার করার জন্য যে অস্ত্র ব্যবহার করেছেন, কোরআনিক সংবিধানকে প্রচার করার জন্য প্রত্যেকটা মানুষের কাছে তিনি যেভাবে পৌঁছেছিলেন, তিনি না গেলেও সাহাবাদেরকে পৌঁছে দিয়েছিলেন। তার বড় বড় ইতিহাস সেগুলি আছে। তখন ইসলামকে কন্ট্রোল করার জন্য তারা অনেক কৌশল অবলম্বন করেছিল। আল্লাহ রাসূলের কাছে আসলেন একদল মানুষ, এসে বলছেন যে আমরা প্রত্যন্ত গ্রাম এলাকায় বাড়ি, আমাদেরকে ইসলামের কিছু যারা জানে জ্ঞাত ব্যক্তিদেরকে পাঠিয়ে দেন আমাদের সাথে। তাদেরকে কি করবো, নিজে মুআল্লিম হিসাবে পাঠান, যাতে তাদেরকে আমরা আমাদের পল্লীতে গিয়ে ইসলামিক ভাবধারা প্রচার করবে, ইসলামিক কারণ প্রচার করবে, কোরআনের সংবিধান প্রচার করবে। এই ধোঁকা মনোভাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে যাচাঙ্গা করতে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারলেন না। অসহায় কতগুলি সাহাবা যারা শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিছু আইন তারা শিখেছে, পুরো সংবিধান কিছু শিখেছে, তাদেরকে মুআল্লিম হিসাবে তাদের সঙ্গে দিয়ে দিলেন। যাও, এরা খুব আপ্লুত, যা চাইছে শিক্ষা করতে, ইসলামের দীক্ষা নিতে, ওদের তোমরা গিয়ে সেই মহল্লাতে ইসলামিক প্রচার করো। কিন্তু ধোঁকা তখন ধোঁকা ছিল। সেই কয়েকজন মুআল্লিমকে যখন নিয়ে গিয়ে পথে মধ্যে হত্যা করে দেওয়া হলো প্রত্যেককেই, তার মধ্যে একজনের মাত্র বেঁচে ছিল।